হাই, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে ওয়ার্ডপ্রেস সিরিজের ১০ম পর্ব এটি। আজকে আমরা দেখব কিভাবে একটি থিম এডিট করা যায়। আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এই ভিডিওটি দেখার পূর্বে অবশ্যই পূর্বের ভিডিওগুলো দেখে নেবেন। গত পর্বে আমরা মেনু নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে আমরা দেখব কিভাবে একটি ওয়েবসাইটের থিম ফাইল এডিট করা যায়। তার আগে একটা কথা বলে নেই, থিম ফাইল এডিট করার আগে অবশ্যই পিএইচপি সম্বন্ধে ভালো ধারণা থাকতে হবে। তা না হলে থিম ফাইল এডিট না করাই ভালো। কারণ হচ্ছে আমাদের ওয়েবসাইটটি এই কোর ফাইলের উপর নির্ভর করে আছে। যদি আমরা এই ফাইলটি এডিট করতে গিয়ে কোনো ধরনের কোনো ভুল করে ফেলি, তাহলে কিন্তু আমাদের ওয়েবসাইটটি ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই এই ফাইলটি এডিট করার পূর্বে অবশ্যই পিএইচপি সম্বন্ধে ভালো ধারণা থাকতে হবে। আজকে আমি এখানে জাস্ট ছোট্ট একটা এডিট করে দেখব যে হচ্ছে কীভাবে এডিট করে সে সম্বন্ধে জাস্ট একটু ধারণা দেব। তার আগে আমি আমাদের সাইটটি একটু ভিজিট করে দেখে নেই। আমি জাস্ট এখান থেকে ফুটার থেকে জাস্ট একটু চেঞ্জ করবো, যে ওয়ার্ডপ্রেস লেখাটি একটু চেঞ্জ করব। তার জন্য আমরা থিম ফাইলের ভিতর জাস্ট এখানে থিম ফুটার এখানে যাব। এখান থেকে জাস্ট হচ্ছে ওয়ার্ডপ্রেস লেখাটি কোথায়, আমরা যেহেতু এখানে ওয়ার্ডপ্রেস লেখাটি চেঞ্জ করবো সেই জন্য ওয়ার্ডপ্রেস লেখাটি এই যে ওয়ার্ডপ্রেস লেখাটি, হ্যাঁ। তো আমার এখান থেকে জাস্ট আমি হচ্ছে এই ওয়ার্ডপ্রেসের পরিবর্তে ওয়েব ওয়েব লার্নার বিডি এই ফাইলটি ওয়ার্ডপ্রেসের পরিবর্তে জাস্ট ওয়েব লার্নার বিডি লিখে আমি যদি আপডেট করি ফাইলটি, দেখেন আমার ফাইলটি কিন্তু কি আপডেট সাকসেসফুলি। এখন যদি আমি আমার ওয়েবসাইটে রিফ্রেশ করি তাহলে দেখতে পাচ্ছি কিন্তু আমাদের লেখাটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, ওয়েব লার্নার বিডি কিন্তু চলে আসছে। এইভাবে হচ্ছে আসলে থিম ফাইল এডিট করে। তো আবারও বলি, থিম ফাইল এডিট করার আগে অবশ্যই পিএইচপি সম্বন্ধে ধারণা থাকতে হবে। তা না হলে কিন্তু এডিট করতে গেলে অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে থিম ফাইল এডিট করে। তাহলে আজকে এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আরেকটি কথা, পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো ভালো থাকেন সবাই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।